ইসমাইল আলাইহিস সালাম যে পা দিয়ে আঘাত করলেন, জমজম কূপ তৈরি হয়ে গেল। ইতিহাস সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা সে এখন রেখে দিলেন, এমনকি চলতেই থাকবে। যেখান থেকে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন গ্যালন পানি উঠছে তো উঠছে, যেখান থেকে আজও পর্যন্ত আবিষ্কার করেছে, বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন 1 ইঞ্চি পানি আজও পর্যন্ত কমে যায়নি। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত পর্যন্ত এখান থেকে পানি কমানোর কোনো সম্ভাবনা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছেন। এমনকি ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, একটু দৌড়াদৌড়ি করতেছেন, 6-7 বছর 8-9 বছর হলো, আল্লাহ তাআলা আবার ঘোষণা, পরীক্ষা আবারও চলে আসছে। কি পরীক্ষা? তোমার সন্তানকে জবাহ করতে হবে। যে ইতিহাস আমরা প্রত্যেক সময় কোরবানের সময় আমরা পড়ে থাকি বন্ধুরা আমার। তো উনি সেই পরীক্ষা যখন দিলেন, আল্লাহ তাআলা বলেই ফেলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য নেশাব পরিমাণ সম্পত্তি যাদের, তারা কিন্তু কোরবান দিয়েই যেতে হবে। কোরবানটা কার ইতিহাস? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঐতিহ্যপূর্ণ ইতিহাস, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমাদের রাসূল করে দেননি, কিন্তু তিনি এর সাথে একমত পোষণ করেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছিলেন কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। বাবা এবং ছেলের মূলত এই ত্যাগ, এই কোরবানি, এটাকেই আল্লাহ তাআলা বলেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তী জেনারেশন যারা আসবে, পরবর্তীতে যারা আসছে, এদের সবাইকে কিয়ামত পর্যন্ত এই বিধান, এই ফরমান আমি আল্লাহ তাআলা জারি করে রাখলাম। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাসগুলো কখনোই আমাদের ভুলবার নয়। আমরা দোয়া করি ইসমাইল আলাইহিস সালামের যে ইতিহাস, সেগুলো আমাদের জন্য ভুলবার নয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে গিয়ে ওনাদের সাথে সম্পূরক করে দিয়েছেন। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালামের আরও ইতিহাস আছে। আল্লাহ তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন? মুসলিম জাতির পিতা শুধু বাংলাদেশ না, পৃথিবীতে যত মুসলমান আছে, যারাই স্বীকৃতি দিয়েছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই বলেছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা মুসলিম, প্রত্যেকটি মুসলমানদের জন্য স্বয়ং আল্লাহর ঘোষণা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের এই মুসলিম জাহানের, মুসলিম জাতির পিতার নাম কি? সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন দিলেন? আল্লাহ তাআলা একদিন নির্দেশ দিলেন, ইব্রাহিম শোনো, তোমাকে আমি একটি নির্দেশ দিচ্ছি আজকে নতুন করে, সুন্দর করে, চমৎকার করে। ওয়া ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম, তুমি আমার কথা আত্মসমর্পণ করো, আমার বিধান মেনে নাও, আমার কথা তুমি মেনে নাও। তিনি সাথে সাথে চিন্তা ভাবনা করা ছাড়া, সাথে সাথে কোনো টেনশন করা ছাড়া সাথে সাথে বলে ফেললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আপনি যেটাকে আত্মসমর্পণ করতে বললেন, মানতে বললেন, আমি প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া, টেনশন ছাড়া এখনই বলে ফেললাম আসলামতু লিরাব্বিল আলামিন। যেটা আপনি দিয়েছেন আমি সব কিছু মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এত তাড়াতাড়ি, এত সহজে কোন নবী রাসূল এভাবে বলে ফেলেনি। এক বাক্যে, এক কথায়, প্রশ্নবিহীন, চিন্তাবিহীন, ফিকিরবিহীন, সময় নেওয়া ছাড়া যিনি সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তোমার আত্মসমর্পণের কথা বলেছো, সাথে সাথে মেনে নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, একজন হলো ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বংশ থেকে আসছেন, বুঝতেছেন? আরেকটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে যারা আসছেন তাদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? সবাই বলেন বনি ইসরাইল। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী আসছেন, এই বংশকে বলা হয় বনি ইসমাইল। বুঝতে পেরেছেন? এরা হলো বনি ইসমাইল, ওনারা হলো বনি ইসরাইল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ফ্যামিলিতে দিয়েছেন। এখান থেকে নবী রাসূলদের সংখ্যা মাত্র 1-2 জন, আর কেউ নেই। আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে শুধু নবী আর নবী। ওই বংশ থেকে যত নবী রাসূল রয়েছে, এরপর থেকে সকল নবী রাসূল এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। এমনও হয়েছে নিজে নবী, ছেলে নবী, নাতি নবী, বাবা নবী, দাদা নবী, সব নবী এমনও ছিল তাদের বংশের মধ্যে। সব নবী এবং রাসূল তাদের বংশের মধ্যে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। এটা এমন এক পবিত্রতম বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মতো এমন কোন বংশ আর কোন নবী রাসূলদের বংশে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে সব নবী এবং রাসূল, সব নবী এবং রাসূল তার বংশ থেকে। আর আমাদের নবী আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল। সেখান থেকে পর্যায়ক্রমে, সময়ের পরম্পরায়, কালের বিবর্তনে, বংশের একটা সময় গিয়ে তিনি সেখান থেকে জন্মগ্রহণ করলেন। দাদা হলো আব্দুল মুত্তালিব, বাবা হলো আবদুল্লাহ,
উনি নিজে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।